মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি এখানে? আমার ছেলের বিয়ে আটকে রয়েছে, আমি কি বাড়িতে বসে থাকতে পারি? তুই মন খারাপ করিস না বুমা, আমি দেখছি। কিন্তু মন খারাপ করা কি আছে? আরে বিয়ের দিন বউ আসছে না, বিয়ে হবে না, সিম্পল। একদম। এটা কি মামদোবাজি হচ্ছে নাকি? অত দূর থেকে আমার ছেলে বিয়ে করতে এসেছে আর আপনাদের মেয়ে ওকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে পালিয়ে গেল। আমার এই সব কিছু জবাব চাই। ঘটক মেয়েটা কোথায়? কোথায় ও? ডাকুন ওকে। মা, অকারণ ঝামেলা কেন বাড়াচ্ছ? আমি তো বলেইছিলাম আমি বিয়ে করব না। সেদিন যদি আমার কথা শুনতে, তাহলে এই দিনটা দেখতে হতো না। যাক, ভালোই হয়েছে। 6 মাস পরে তো ডিভোর্স হয়ে যেত, আর হবে না। বড় বৌদি, তোমার এই একমাত্র ছেলের বিয়ের ব্যাপারে তুমি আমার কথা না শুনে কত বড় ক্ষতি করলে কাপড়। কত করে বলেছিলাম বড় বৌদি তোমাকে, আমার ননদের মেয়ে কি সুন্দর কি সুন্দর, কাপড় সঙ্গে কত মানাতো। আর যদি বিয়েটা হতো কত ভালো হতো বলো তো, নাকি ঘটক ডেকে এতগুলো টাকা খরচা করে বলো দাদা ঘটক বিদায় দিয়ে এমন একটা মেয়ে চোটালে একেবারে মল্লিক বাড়ির নাম ডুবিয়ে ছাড়লো। না গো ঠাকুরজি না, ওই মেয়েকে আমি খুব ভালো করে জানি। ওই মেয়ে এলে না আমার সংসারটা একদম ছাড়খাড় হয়ে যেত। ওই মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার চেয়ে আমার বুম্বা আইবুড়ো থাকবে, সে ঢের ভালো। একবারে ডেঞ্জারাস মেয়ে, ডেঞ্জারাস। কি বলছো বড়মতি তুমি? একটা মেয়েকে কদিনই বা দেখেছো, হুট করে না জেনে না শুনে বলে দিলে ডেঞ্জারাস মেয়ে? এই ননদের মেয়েকে আপনি চেনেন, আপনি চাইছেন যে ওকে আমি আমার ছেলের বউ করে আনি, আপনার পছন্দ হতো? না না পছন্দ হতো না, হতো না, হতো না, হতো না, হতো না। ও বাবা, কি ঘটক দিদি, হ্যাঁ খুব তো বড় বড় কথা বললে। কোথায় শিউলি, কোথায় তোমার বউ, কোথায়? ঘরে গেছিলে কোনেকে আনতে, তুমি বাইরে কোথা থেকে এলে বলো তো? আচ্ছা, তার মানে সবাই যা জানার জেনে গেছে। ভালোই ফাঁসলি রে দিদি। কি হলো, কথার উত্তর দাও। ও কি উত্তর দেবে কাকিমা? ওর কাজটাই তো ঘটকালির নামে জালিয়াতি কর। তুমি এখানে কি করছো? এই যে কে যেন বলছিলেন আমি কে, তাই ঘটক দিদিকে জিজ্ঞাসা করুন না। এই ঘটক দিদি প্রথমে ছেলে মেয়ে দুজনের বিয়ে ঠিক করে দুজনের থেকেই টাকা নেয়। এমন মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করে যার প্রেমিক আছে এবং মেয়ের বাবা মা সেই প্রেমিকের সাথে বিয়ে দিতে চায় না। তারপর বিয়ের দিন নিজেই মেয়েকে পালাতে সাহায্য করে এবং সেই প্রেমিকের সাথে মেয়ের বিয়ে দিয়ে তার থেকেও টাকা আদায় করে। আর কি কি যে নোংরামি করে কে জানে। সব মিথ্যে কথা। বিয়ের মতন পবিত্র জিনিসকে নিয়ে আর একটা নোংরামি করলে না, আমি তোমার জিভ টেনে ছিঁড়ে নেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।